সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ পাইলে চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম জানালাম। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, কেন কি ডেস মানে মর্নিং স্কুল চলছে, যেহেতু সকাল সকাল উঠে চলে যেতে হচ্ছে, এসে মানে খুব খাটনি হয়ে যাচ্ছে, যার কারণে আমি ব্লগ দিতে পারছি না। সো আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করবো। সো চলো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, ঘুম থেকে উঠেছি, বিছানাও তুলে নিই, ঠিক আছে। সো বিছানাটা তুলে নিচে যাওয়া যাক, চলো নিচে গিয়ে দেখি কী কী হচ্ছে, বিকজ আজকে স্পেশাল ডে, জামাই ষষ্ঠী। তো চলো এটাকে গুছিয়ে নিচে যাওয়া যাক। সো গাইস, বিছানা গোছানো হয়ে গেছে আমার, ঠিক আছে। সো চলো এবার নিচে যাওয়া যাক। বড়দিন মেয়ে বোধহয় চলে এসছে, জেঠিমারা হয়তো চলে যাবে, সব ওদের দেখে চলো। সো গাইস, নিচে এসে দেখছি যে কুটনো কাটা শুরু হয়ে গেছে, আর এদিকে দিদির মেয়ে রেডি হচ্ছে। ওরম করিস কেন বনুকে? তুই চলে যাচ্ছিস, বনুর সাথে মিলে খেলা করবি না, ওরম করিস কেন? না দেখো ও আমারে করছে, সোনার কানের পড়ছে না ওই জন্য। সো গাইস, এদিকে দিদির মেয়ে রেডি হচ্ছে জেঠিমার সঙ্গে মামার বাড়ি যাবে বলে, আর এদিকে দিদি ওকে কানের পরিয়ে দিচ্ছে। এরপর ম্যাডাম রেডি হয়ে বেরিয়ে যাবেন জেঠিমার বাড়ির দিকে, আমাদের বাড়িতে না খেয়ে। হ্যাঁ, তো আমাদের বাড়ি জামা ষষ্ঠী খাবার কথা। এটা আমার 100 টাকা গুলো দেখতে যাচ্ছি, তাই তো? গাইস, এখানে রান্না চলছে, যে জামাই ষষ্ঠী এসে সেই রান্না করছে। हमने बोला था हम सुबह उठेंगे तो हमको चापरा नहीं बनाते। हाँ तो बाजी नहीं करूँ। जो हमारे ম্যাডাম জেঠুর সাথে যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে, জেঠিমার সাথে। আমাদের বাড়ি জামাই ষষ্ঠী খাওয়ার কথা, ও জেঠিমার বাড়ি যাচ্ছে। গাইস, আমাদের বাড়ি দিদি আর জামাইবু আসবে, ঠিক আছে। আমাদের দিদি জামাইবু আসবে, দিদি জামাইবুর মেয়ে চলে এসেছে জেঠিমাদের সাথে, ঠিক আছে। জেঠিমাদের বাড়ি চলে এসেছে জামাই ষষ্ঠী খেতে, আমাদের বাড়ি জামাই ষষ্ঠীর পোশাক, জেঠিমার বাড়ি চলে যাচ্ছে। জেঠিমাও রেডি হয়েছে, তাকে দেখাবো, চলো। পুরো রেডি। ম্যাডাম দেখি নজর না লাগুক। ম্যাডামের ফেয়ারস্টাইল সব করে দিয়েছি। ম্যাডাম আমার টাকা নিয়েছে। তো চলো এবার জেঠিমাকে দেখানো যাক। আমার জেঠিমা চলে যাচ্ছে বাইরে, গেছে জেঠু স্যুট বুট পরে রয়েছে। আই তো জেঠু। সো গাইস, এই যে ম্যাডামরা জামা ষষ্ঠীতে যাচ্ছে, জেঠিমা জেঠু, চলো টাটা। তো গাইস, জেঠিমা জামা ষষ্ঠী খেতে চলে গেছে, তার সঙ্গে আমাদের মানিয়ে চলে গেছে। এবার দিদিরা আসবে, বড় দিদিরা আসবে, মেয়েদিরা অলরেডি কালকেই চলে এসছে। তো চলো, মুখ ধুই না, এখন আলু ছাড়াতে বসতে যাচ্ছে। আলু ছাড়াই, চলো। ও ছাড়াচ্ছে, আমিও ছাড়াচ্ছি। চান হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, আর হয়নি। বেগুন কেটে সব রেডি। ম্যাডাম বেগুন সব কেটে ফেলেছে, এটাও কেটে ফেলেছে, শুধু এটাকে ছাড়াবো, আর কিছু না। মশলা ফসলা সব বাটা হয়ে গেছে। আলু কেটে নিয়ে যাও। আমি বডিতেও ছাড়াতে পারি। মুখ না দিয়ে এখনো আলু ছাড়াতে বসে দিকে, জামা ষষ্ঠী। ও মা, তুমি বাটি ঘটিগুলো দাও। বাবা বাথরুমে কি চেল্লাচ্ছে রে? এই মা বাটি ঘটি দাও। এত বাটি ঘটিগুলো কোথায় রেখেছো? দাও। এই দু ফালা করে দিই, পটল ভাজতে একটুখানি হয়ে যাবে। হ্যাঁ দে। বাবু 20 টাকা দিয়েছে, বলছে 50 বড় বড়। এই আলু দিলি কেন এর সঙ্গে? খাবো না, তুমি কোথায় কি আস দাও। ঠিক দিয়ে সালা মারে ফোনটা ফেলে দিল। এসব কোথায় টাইম লাগে ভাই, এইসব কোথায় টাইম লাগে, এইসব টাইম ছাড়া হয় না। আলু কটা রেডি।
বলছে আদা রসুন বেটে দে, ঠিক আছে? তার আগে মানিকে জামা প্যান্ট পরিয়ে আনি, চলো। সো গাইস ম্যাডাম রেডি। এই ম্যাডামও জামা ষষ্ঠী খেতে এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে? ম্যাডাম কালকে রাতেই চলে এসছে, আমি জানতাম না আসবে, ঠিক আছে? আজকে মেনুটা বলে দি, তো ভেজ ডাল, বেগুন ভাজা, আমি জানি। তারপরে হচ্ছে চাটনি, পাপড়, মিষ্টি, সন্দেশ, তারপরে হচ্ছে কি যে জাম, আম, লিচু, কাঁঠাল, খই মুরকি, দই, তারপরে হচ্ছে খাসির মাংস। ভাই আমি জানি না এত কিছু হচ্ছে, সিরিয়াসলি ঘুম থেকে উঠে জানছি শালা কাশি হচ্ছে। হ্যাঁ আমি কাশি খাই না, আমি কাশি এই দেখো আমাদের ট্যাঙ্কি, আমি চান ওই ভিডিও সবাই দেখে নিয়েছে। আমি এই চান করে উঠে গেলাম। চলো নিচে যাওয়া যাক, আবার কি কাজ আছে দেখা যাক। টং নং নং। সো গাইস কাজের মাঝখানে কথা হচ্ছে না, বিছুন তুলে নিলাম, ঠিক আছে? বিছুন তুলেই চলে এসেছি বিটিয়ে দিয়ে মোটর চালাতে। দিদি বাথরুমে জল করছে, স্নান করার মুখ ধোয়ার টাইম পাইনি এখন অবধি, ঠিক আছে? মুখটা দিতে হবে। তো চলো আগে এই মোটরটা বন্ধ করে নিই, দিদি জলটা করে নিই, তারপর দেখবো কোন কাজ এসে না হাজির, তাকে বাথরুমে ঢুকে দিন তাড়াহুড়ো করে, নাহলে আর হচ্ছে না। মুখটা ধুতে হবে, এবার দোকান যেতে হবে, মুখটা ধুয়ে নিই, চলো। এই ম্যাডামের ডগো দেখো, ঘোর ঘোর ঘোর। তো গাইস দিদি এখানে রান্না করার জন্য সব জোগাড় করে দিয়েছে মা, এখানে রান্না হবে, কড়া বসে গেছে আমাদের। আর এদিকে সব কুটনো কাটা রেডি, এই যে বেগুনি হবে, পটল চিংড়ি হবে, এখানে আলু কিছু জন্য কাটা যায় না এখনো, হাই ছিলকাগুলো সেই এখানে এখনো রসুন ছড়ানো হচ্ছে। এবার আমি মুখ ধুতে ঢুকবো, মুখ ধুতে ঢুকে নিই, এমনি দোকান যেতে হবে, চলো। গাইস ফাইনালি চান টান করতে পেরেছি, আমি যুদ্ধ জয় করতে পেরেছি। সো আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি। সো এক সেকেন্ড, এই যে বুড়ি তোমার খাটে বসে আছে। সো চলো এবার দোকান যাওয়া যাক, মা নিজের লিস্ট ধরিয়ে দিচ্ছে, টাকাটা নিয়ে চলো যাওয়া যাক দোকান। দোকান চাই চলো। हमारे सामने पापा की परी आई है, कितनी शानदार लग रही है। দোকান যাবো গাইস, ফাইনালি বেরিয়েছি। কার আएगा, চলো দোকান যাই। दुकान आ गए हम, ঝালাওয়ালা হয়ে গেল। জিনিসপত্র কেনা কমপ্লিট, চলো আজকে রাইস খাচ্ছি। সো গাইস বাড়ি এসেই দেখছি যে বেগুনি ভাজা স্টার্ট হয়ে গেছে, ম্যাডাম বেগুনি ভাজছেন, এই যে তার ব্যাটার, আর একটা অলরেডি ভাজা হয়ে গেছে। ভালো হয়নি, তাহলে খেয়ে নি, ভালো হয়নি যে গেলে এখানে ভাজা হোক। আর এই যে পাঁপড় এনেছি দুটো, এর মধ্যে একটু নুন ছড়িয়ে নিচ্ছি, খাও ফেমাস, এটাকে খাওয়া যায়। কোথায় কাঁচা চাপলে গোল গেছে, এটা ভালো হচ্ছে। আচ্ছা পুচকি দাও আমার দর্শনটা দাও, আমার দাঁত বের করছে তাড়াতাড়ি দে, ওটাই আমার সব ঠিকই গে। বিছানা থেকে জেঠিমাদের বিছানা ততটা খুব সুন্দর। আর বিদি এখানে ফল কাটতেছে, বিদি এখানে ফল কাটার কাজ করছে, আম কলা ফল পাকড় এখানে মিষ্টি সব আছে। শুধু নেই বুঝকির বর একই। এই চলে এসেছি ছাদে, ট্যাঙ্কি ভরেছে নাকি দেখতে। সেই এখন একটা ভিডিও ছিল মা ট্যাঙ্কি কালি হয়, ওই ভিডিওটার মতন। বাকি গরম গরম আমার তাহলে ট্যাঙ্কি খুলে এক সেকেন্ড ধরো। হ্যাঁ দেখছি মা একটা গ্যাস লাগিয়ে ফেলেছে, মানে আমার দুটো গ্যাসই শেষ করার ধান্দা হয়ে গেছে, গ্যাস লাগানো হয়ে গেছে, বড় কড়াও চলে এসছে। বাবা পায়ের মধ্যে লাগিয়ে রে, এই যে চালটা হবে মানে রান্না হবে বাড়ি। দোকান যাবো, চলো আমার দোকান যাবো। পিম্পল বেরিয়ে গেছে, দেখো ডেকোরেশন করছে।
বললাম ভিডিওতে এলোই না। সো গাইস বিতিকা দিয়ে এখানে দেখো সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে ফল পাকড় কেটে কেটে, ঠিক আছে। ম্যাডাম কাটছেন নিজের সুশীল দুটো হাত দিয়ে, ম্যাডাম ফল কাটছেন, তাই না? তো বিদিয়াদি হ্যাঁ ও কিছু বলে না। তো চলো রান্নার দিকে যাই। এইটা কি হচ্ছে? পটল চিংড়ি, পটল চিংড়ি का রান্না চল रहा है। পটল ভাজা রেডি, আর এখানে আলু ভাজছে, আর এখানে আর এক জায়গায় রান্না হচ্ছে, মানে এক জায়গায় হচ্ছে। বাবারি অলমোস্ট অর্ধেক ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাজা চলছে। তো গাইস জামাই ষষ্ঠী নাকি ঘরোয়া ষষ্ঠী হচ্ছে কিছু বুঝতে পারছি না। ঘেমে গেছি, পিটমিট ঘেমে গেছে, শেষে চিচির চিচির করছে। চলো একটু ওপরের ঘরের দিকে যাওয়া যায়। জল নিয়ে আসতে গিয়ে চোখে কিছু দেখতে পাচ্ছি, বাস্তব কথা। चलो बाहर की रान्ना देखिए, वो चिड़े भेजाक। ये जी देखो हमारा फेवरेट डिश हो रहा है यहाँ पे, पटल चिंगड़ी। हाँ তো গাইস এখানে বিতিকাদির ডেকোরেশন রেডি, একদম সেই লেভেলের ডেকোরেশন করেছে বিতিকাদি। মানে কলাগুলোকে হার্ট শেপ করে দিয়েছে, এরকম আমি তো করতে পারি না অবশ্য। जो मैडम और हम इधर बेगुनी खा रहे हैं, रबड़ी लगाए के। প্লেট দিই, এবার মিষ্টি সাজাবে সেটাও দেখবে। সো গাইস এই যে পিসি চলে এসেছে, ওরে বাবা পিসিটা সেই লাগছে। আর এই যে আমাদের টুকটুকি ম্যাডাম, মানে ওর নাম আছে ভুলে গেছি। গাইস পিসিরা চলে এসেছে, এখনো বড় যাইবো এলো না, পাশেই বাড়ি, আসতে পারছে না। সব ভাজা হয়ে গেছে, এখন ম্যাডাম ভাজছে পাঁপড়। পাঁপড় তো নেতকে যাচ্ছে, গরম নেই তেল, তার মানে তাই তো। জল भी गया। हम पापड़ भाजने चला है, আমি পাপড় ভাজছি। তো ঝপাঝপ ভাজছে আর রেখে দিচ্ছে, কি দেবো না? কড়া রাখবে কোথায় তুমি? কাপড় ভাজা আমাদের তরকারি অলমোস্ট রেডি। এদিকে আমাদের পটল চিংড়ি পুরো তৈরি, আর এদিকে পাঁপড় ভাজা রেডি, অলমোস্ট রেডি হচ্ছে এখন পাঁপড় ভাজা। আর এদিকে আমাদের বেগুনি তো অলমোস্ট রেডি হয়েই গেছে। এখন হচ্ছে তোমার পিসি, এই আমার দিদা পিসিদেরকে জামা ষষ্ঠী দেবে, চলো ওটা দেখো। এই একটা জামাইবাবু, ইডেরাও দেখো, এই যে দিদা স্বস্তি দিচ্ছে জামাইকে। হ্যাঁ ঠিক আছে। তোমার ফটো তুলিনি, ফটো তুলিনি, এই ও টাকা নিয়ে নিল, যা হাত ফসকা হয়ে গেছে, যা
ষষ্ঠীদা হয়ে গেছে, ভিডিও করতে দিন আমার মামাকে। না আছে মিষ্টি ফল সব আছে। মিষ্টি তুলে না খা, আমি কিন্তু দিচ্ছি নি হাতে করে। সন্দেশটা হেভি টেস্ট। বড় জায়গুর বেলা হাঁ করে বসে থাকবো, হ্যাঁ করে বসে থাক। পয়সা নিয়ে ও লুটে নিয়েছে আগে। এই যে ম্যাডাম 100 টাকাকে বলে 20 টাকা। ইশালা টেকনোলজি বার করতেছে। কে রে, কেউ নেই। বিখ্যাত ম্যাডাম এসছেন, ম্যাডাম এতক্ষণ পর জামাই ষষ্ঠীতে এসছেন। দেখো খাটনি খাটার পর ম্যাডাম খাচ্ছেন। খেতে বসে গেছিস? তোকে দেখেছিস তোর ঝমা ষষ্ঠী এখনো হয়নি, তুই খেতে বসে গেছিস। দেবেটাকে তোকে তো চিনার দায়িত্ব রেখেছি। তোকে তো চিনার দায়িত্ব রেখেছি, আমাকে কেউ দেয় দেখেছিস? খাই দিচ্ছে। হ্যাঁ দাও। কালকে খাবো, দই রেখে দিবি একটু। চলে এসেছে হিল ভিডিও ওরে খাই চামড়া কেন খাওয়াবে না। এ দই একটু দেবো, দই দেবো, শুনে দিই মাথা। ম্যাডাম সন্দেশ খেতে পারছেন না। এটা সন্দেশ ভাঙ নাকি কিরম পারিস? ওই সব খেয়ে সন্দেশ নিয়ে ভাঙ কালকে কিরম পারিস? দেখবো, এক ঠান্ডা লেগে উল্টে পড়ে আছে। সন্দেশ ভেঙে দিয়েছে। আমি ভাবলাম সন্দেশটা ভাঙতে পারছিলাম না, সত্যি। সবার লাস্টে খাসি কাটা হচ্ছে, এটা খাসি তো মাটন। এই জামা প্যান্ট কিনেছে, আমাকে কি কিছু দিচ্ছে না। 5 ব্যাগ দেবো। শাড়ি এনেছেন। আমার মেয়ে বলছে ওয়াহ, এই লালটা হেভি সুন্দর, লালটা হেভি সুন্দর। বল অবশিষ্ট দই পাইছে। লাইট আসছে ভালো। সব বোনাস করেছে রে। এই টিকটিকি ঠিক ঠিক বলছে। বলবি তো আমি ধরে আনতাম কে? যদিও বা খাচ্ছ তোর কথাটা গলায় গলায় আটকে যাবে। হ্যালো গাইস। তো দাঁতটা ফুগলি হয়ে গিয়ে না বহুত সুন্দর লাগছে ক্যামেরায়। ভুলগুলি বলছে আমি কাঁঠাল আনলাম, কাঁঠাল কই কি জামাই ষষ্ঠী হচ্ছে? ঠিকই বলেছে। কাঁঠাল ভাঙবে কে? মনে নেই। ভাঙবে কে কাঁঠাল? কাঁঠাল নিয়ে আসছি তাও দেয়নি। ও মা তোমার অপমান করে দিয়েছে। এই যে ইনি সবকিছু এখানে তুলে দিয়েছে, খেয়েছে শুধু চিড়ে মুরগি। ডেকোরেশনের পুরো একদম 701 করে দিয়েছে। জামাইবাবুর অবস্থা হচ্ছে, জামাই বাবু গো তুমি আর খেতে পারছো না। এটা বিটি গাড়ি খেয়েছে বলে পাখিতে খেয়েছে। দাঁত ফুকলি দাঁতে তো কিছু ঢোকেই না। এখন পর আমার একটা কাজ, ধনে পাতা কাটতে হবে। ওই বাড়ি জামাতে কি আছে? বাড়ি জামাতে চলো ধনে পাতা কাটা যাক। এই দই দে। আমি সব পেটা দিছি জানি। দিদি মনে হয় দই নাই পেটা দিছি। সব পেটা দিছি। আমার দইটা দাও তোমার। এটা আমার জল দাও না, এটা ধুয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ ধো। রাখবো কি সীতা? এই কাঁচা লঙ্কা চিটে চিড়ে দে তো। হ্যাঁ 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 নিয়ে যা। লঙ্কা ধন্যবাদ রে বুঝকি আগে এলে। তুই বললি লঙ্কা দিতে দিতে কাটতে মারতে পারি না রে। বাবা রে আমরা আসবো না। পুরি বাবা কি কেডা আইছে তো ডন। ধনে পাতা কিসে কেটে দেবো তা সেটা তো বল। আর একজন আসবে দুটোই। মাস্টার গাড়িগুলো আগে লাইট করে দে। এমনি গাড়ি টেনশন না না। আরে বলছিস এরকম করে দিবি? বলছিস সব বুঝতে পারছি। এই খেয়াল দিবি। কাটে কি ভাবলে এ ধনে পাতা কেটে রাখবো কিসি সেটা তো বল। রাখবো কিসি? আমার মাথার আগে এই তো বাড়ি রয়েছে, বাড়িটা 20 বাড়িতে রাখো। এটাই হ্যাঁ তেল আছে।
দে এ দে কোথায় যাচ্ছিস উপরে উঠতে পারে তুই দে ধন্যবাদ দে কটা আগে মানি চালা দিয়ে দে মানি চালা দিয়ে দে মানি এখানে আসি ধন্যবাদ চাদর দে ধন্যবাদ চাদর দে আর কি বলছিস বলা দে হ্যাঁ কোন থেকে কেটে দেন লঙ্কা লঙ্কা হ্যাঁ ধন্যবাদ খুশি করছিস খেয়ে ফেলবো। মাটি রেখে বড় জামাবাবু চলে এসছে। বড় জামাবাবু, এইটা বড় জামাবাবুর বউ, এইটা বউ বড়দি, যাই হোক ঠিক আছে। এইটা ওর বন্যাটা আমার দেখেই বলা যাচ্ছে, বল দেখেই বলে যাচ্ছে। বল মাইয়া সকালবেলা চলে গেছে, এনার ছোট মাইয়া জেঠিমার সাথে চলে গেছে। ওই জন্য যাইবে একদম পুরো হিরো সেজে এসছে, হিরো মানে সেই লেভেলের হিরো সেজে এসছে। জামাই ষষ্ঠী বলে কথা, যাই একটু ছবি তুলি। হ্যাঁ এখানে ইলিশের তরকারি ঝোল হচ্ছে, সরি ইলিশের ঝোল হচ্ছে, এখনো মাটন হবে, লাস্ট হচ্ছে মাটন। মাটন এখন মানে হয়নি, মাটন হবে এখন, এই তরকারিটা হচ্ছে। রেডি মা দেবে। আরে আরে আমি কিছু ভিডিও করিনি, ওই জন্য বলেছিলাম একটুখানি বেনারসি পরে থাকতে হবে। এখন জামাইবাবুকে স্বস্তি দেওয়া হচ্ছে। আমাদের বড় জামাইবাবু প্লেটিংটা ভালো হয়েছে, বিদিকাদি করেছে প্লেটিংটা, ছবি তুলেছি সেই সেই। দেখো তুই কেন খাচ্ছিস? তো ষষ্ঠী কি সব খেয়ে উঠতে হবে। যাই বুড়ে সত্যি সত্যি আম বানি মনে হচ্ছে। দেখ সে বলে না সেই যে কালো জামা পরে এসছে, কালো জামা পরে এসছে। পরিবারের বড় জামাই, বড় জামাই, জামাইবাবু লজ্জা পাচ্ছে। আহারে এই যে বড় জামাই এসছে ঠাম্মার। ম্যাডামের জামা দিয়েছে বড়দি। গলিয়ে দেখ কোন করে দেখার দরকার নেই। জামাটা খোল, সেখানে যাবি ফেলে রেখে চলে গেছে, ওই জন্য আমি একটুখানি খাইয়ে নিচ্ছি। বিকেলেরটা খালি কর, খেয়ে ফেলতে হবে। কি করবো? খেয়ে ফেলতে হবে না, যাইবো দিদিকে দিয়ে আসবো। শুধু খাচ্ছিস, প্লেট নিয়ে পরে যাবো। চলো এই যেখানে শুষা নিয়ে নিচ্ছি, চলো পরে যাই। মা এখানে খাসি নাচছে। আমার দাবি হচ্ছে যে এই কলাটাকে এই চাকুটা দিয়ে 3 ফালিতে যে ভাগ করতে পারবে সে জিতে যাবে, ঠিক আছে? আর যে পারবে না তার বদলে আমাকে টাকা দিতে হবে, আমার বাবাকে। আমি ফালি করি, আগে আমি করব। না এটা জামাইদের খেলা, জামাইদের খেলা, এগুলো জামাইদের খেলা। ফার্স্টে কি পিছে মশারে কাটাবো দিয়ে দেখা যাক। এক কোপে 3 ফালি করতে হবে, পিছে মশা করো। গ্লাসটাও দেখছে, যদি ফালি করতে পারে পিছে মশারে খেতে যাবে। গ্লাসটা তোল, গ্লাসটা ধর, এই কলাটারে এক ফালিতে তোমার 3 ভাগ করতে হবে, চাকু দিয়ে একবারে 3 ফালি করতে হবে।
এক ফালিতে 3 বার না পারলে 100 টাকা দিতে হবে, না পারলে 100 টাকা দিতে হবে, বের লড়তে হবে। এটা জামাইদের খেলা, এটা জামাইদের খেলা। পিসি খেলা দিচ্ছে। না পারলি পাস। কোনটা বলো, কোনটা বলো, পারবে কি পারবে না, পারবে কি পারবে না পিসে মশাই? ঠিক আছে, এক কবে 3 পালি করতে হবে। চলো ওপরে চলো, ওপরে চলো, ওপরে চলো। তো কি হয়তো তুলবো এক পাতে, এক পালে, এক পারে, এক কবে। চলো এক কবে 3 পালি করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে জামাইদের খেলা, মেয়েরা এখানে খেলতে পারবে না, জামাইদের খেলতে হবে, ঠিক আছে? এটা বাবার দাবি। চলো খেলা হবে। পিসে মশাই ঘুমিয়ে পড়েছে, থাক জামাইদের সাথে খেলা যাক। চলো এই ডেয়ার সব কটা জামাইকে খেলতে হবে। চলো পারবে এক কবে, মানে এই কলাটাকে 3 ফালি করতে হবে। না পারলে কিন্তু টাকা দিতে হবে 100 টাকা, বাবু বলেছে। পারলে কলা খেয়ে জল খেয়ে নিতে হবে। যদি না হয় বাবু কিন্তু বলেছে টাকা দিতে হবে। এক কপে 3 ফালি করতে এক কবে 3 ফালি করতে হবে। যাইবো তুই পারবে? যাই পারবে না। এক কপে 3 ফালি যাই পারবে না। একবারই কোপ একবারই কোপ মারতে হবে। এক কবে হয় না, এক কবে, এক কবে। হ্যাঁ একটা কথা বলছি, মুখ বন্ধ বলো 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 বলো। না তুমি পারবে না তাহলে কি বলবে? যদি পারো তাহলে করে দেখাতে হবে, যদি না পারো 100 টাকা দিতে হবে। রে একদম মানে দুটো অপশন দিয়েছে আমার বাপ, তাই তো? এতক্ষণ আমি বুঝতে পারিনি। আচ্ছা শালা জামাইয়ের বুদ্ধি শালা সেই। এবার গল্পটা বলো। ওই তো মাঝখানে কলাটা রেখে দিলেই আরে কেটেই দাও, বাবু 100 টাকা দেবে, বেড লড়েছে। কেটে নাও, দিয়ে কেটে দিয়ে দিও। নিয়ে আসু, এই যে ভিডিও করে আনতে পারছি এক কবে পারবে কিন্তু আমি বলে দিলাম। আরে তো ওটা কতি করে কত টাকা দেবে? কত টাকা হ্যাঁ তিন খাদি হয়ে যাবে। দেখ 3 টানি হয়ে গেছে। জাইউর আইডিয়া, জাইউর তো পারবে। পারবে তাহলে 100 টাকা নিয়ে। হ্যাঁ আর কি 3 কাদি হয়ে গেছে। কে করে দিল? 3 কাদি হয়ে গেছে। কে করে দিয়েছে? কে দেখালো? গিলাসটা আমি অন্যরকম দিতে পারি, তাহলে গিলাসটা দিতে পারলি কেন? তাহলে তাহলে কি করে হয় বলো? তুমি একাই করে রাখাও। উনকা রাখো, উনকা বাকি আছে, তুমি করে রাখো। করে রাখো। ছাড়া অন্য কিছু করতে পারবে না, করে বলিনি। তুই চাকু দিয়ে করে দেখা, চাকু দিয়ে করে দেখা, তুমি তো করে পারবে। হ্যাঁ দেখ বাবু নিজে চাকু দিয়ে পারবে না, নিজে বলে চাকু দিয়ে দেখেছিস তারা গ্লাস দিয়ে হয়ে গেছে, তাহলে আবার কিসের हो गया। लेजेंड लेजेंड बुद्धि खाटिए गेम চাকু দিয়ে কোপ না, দুবার হাত দিয়ে ভেঙে দিলি হয়ে যাবে। ও মা কে বললো? मैं যাইবো বড় যাই বলছে আমি পারবো না। জানি সবাই জানি সব টিকিন টিকিন বুদ্ধি আমার ধরে আর আমি আইডিয়া মেয়ে যাইবো আইডিয়া ঠিক বলেছে। তো চলো মেয়ে যাইবো কাছে। সো গাইস সকাল থেকে অনেকক্ষণ পরে এসে শান্তিপূর্ণ হয়েছে। গাইস এই ম্যাডামের আবার খাওয়া শুরু হয়ে গেছে, মানে পাত ফাঁকা। মটনের হাড়টা চোষ দেখি কিরম পারিস। বাপ রে বেরোচ্ছে। এবার চোষ, এবার চোষ, এবার চোষ, এবার চোষ। দাঁত ফুগলি খাচ্ছে দেখ না কিভাবে। খাওয়াও হয়ে গেল আর আমি তো এখন পেন্ডিং এ চলছি ভাই, কিন্তু পেন্ডিং এ চলছি। আমি তো ভাই খাচ্ছিও খাই না। এখন দাওয়া চলে এসছে, চলো। আরে সারাদিন ব্লগ করে করে আর হয় না। হ্যালো তা ব্লগটা লোকে এমনি করে নাকি? দেখ হ্যালো গাইস, মুতে ফেললে সারাদিন এই করছে। তুই ভয়টা আমি দিয়ে দেবো। এবং বিয়ে করলে তো জীবন কালি কালি করে দেবে। বলবো হ্যালো গাইস, এখন শুভ দৃষ্টি হচ্ছে। হ্যালো গাইস শুভ দৃষ্টি করতে করতে এরা দেখছে না নিজের চোখে চোখে, এরকম করে তোর চোখে দেখবে। দেখতেও পারে, সেটা স্যারের ব্যবহার। বিদিকে ডান হাতে চড় মারবে। এই ফোনের ফটোর মধ্যে পার্থক্য নেই কোনো। ও স্যার
পুচকি বলছে তোমার জামা আমার জামা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আজকে। আমারই কেন আলাদা নতুন জামা কিনে দিতে পারিস না? সো গাইস এতক্ষণ পর দাদা চলে এসেছে, দাদা গেছিল কাজে। সো চলো এবার আবার ওপরে যাই। সো গাইস আবার একদিক থেকে রাজকুমার দা কাঁঠাল নিয়ে আসছে, আবার রাস্তায় যাবো কাঁঠাল আনতে, দুটো কাঁঠাল আছে, তার সাথে আবার কাঁঠাল আনতে যাবো। তার আগে তো ডেকে নিই, চলো চলো নিচে খাবে, চলো খাবার তোমাদের জন্য হাঁ করে বসে রয়েছে, চলো। কাঁঠাল আনতে যাচ্ছি গাইস, কাঁঠাল আনতে যাচ্ছি। হ্যালো গাইস কাঁঠাল আনতে যাচ্ছি, দাদা দিতে আসছে। এটা রমেনদার বাইক, এটা আমার জামাবাবু বাইক, জামাবাবু। এটা রমেনের বাইক, ওটা রমেনদার বাইক। হেভি না এই রমেনদার বাইকের এটা দেখ, এই জায়গাটা হেভি সুন্দর। এটা লাগিয়েছে রমেনদা বুঝলি বিদিকাদি, এইটা লাগিয়েছে এক্সট্রা। সেই সেই ক্যামেরা মুছতে হবে গাইজ। আমি এখন গান করে রাস্তার মধ্যে, ট্যাংটা কদ্দূর ওঠে না, জুতোর মধ্যে হাত দিয়ে দিয়েছি। রাস্তার মধ্যে একটু হাওয়া আছে, একটু নির্মল বাতাস আছে, কিন্তু এখানে দাদা নেই, রাজকুমার দা নেই, আসুক। আমাদের কাঁঠাল নিয়ে চলে এসে, আমরা বাড়িতে কাঁঠাল খেয়ে উঠতে পারছি না, মানে দুটো কাঁঠাল আছে অলরেডি, জেঠিমা একটা ভেঙেছে, আবার কাঁঠাল দিয়ে গেছে। ও তেরি, কাঁঠাল দেখতে পাচ্ছি না, এই গোল কাঁঠাল। তেরি মানে হিসাব করে গোল কাঁঠাল, এই কাঁঠালের গায়ে কাঁটা নেই তো বিদিকা দিদা। আমি দেখাছিলাম গোল গোল মানে লম্বা লম্বা কাঁঠাল, মানে গোল কাঁঠাল দেখছি আমি, মানে আলাদাই। তো গাইস চলো কাঁঠাল নিয়ে যাওয়া যাক, ওরা খেতে বসে পড়ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বড় অসহায় আগেই বসে পড়েছে, বড় অসহায় বর ছাড়া বসে পড়েছে, এখানে বসে ঘরে। সো গাইস এখানে দুটো জাইবু মিলে ভাত তুলছে আমার জন্য। এই সর, তোরা কেন ঢুকতে বলেছে, সর বাবা। এত ভাত আমি নিজে খাই নে, মা এই দেখো ভাত তুলে দেখো। ম্যাডাম ক্যাটারিং করতেছে, আর একজন বসে পড়েছে আগে, এই তো আগে বসে পড়েছে, আগে থেকে যখন বসে রয়েছে সিট ধরে গেছে, বলে সিট পারবে না দিদি, সিট পাবে না। মানে তুমি বেগুনি আর ডাল খেলে হবে না, খেতে হবে অন্য কিছু, তাই তো যাইবু। অপমান কর দিয়া কেন, ভাত দিবি চেয়ার দুটোই, ও আমাদের দুটো দাদু, যে দাদুগুলো মরে গেছে। জামাই শেষে না বৌমা শেষে, বৌমা দিচ্ছে। ও বেচারা তুলে তুলে পারছে না, ওটা কে খাবে? ও কাজের কাজ করেছে, দেখ কাজের কাজ করেছে, ও কাজের কাজ করেছে। ডাল দেবো, আপ ডাল দো, ডালের হাঁড়ি তো বাজে এবার ভাল লাগছে দেখতে, আইবার ভাল লাগছে। কাহিনা ভুল हो गया, মারান চালায়া তা তুই নিজে গিয়ে খেতে বস না, আমরা দিয়ে দিচ্ছি এখান দিয়ে। খাই ভিডিও করে লাভ নেই, নিজে খাই। এত কিছু খেয়ে হয়নি, পেটে হজম করার জন্য লস্যি বানিয়ে খাচ্ছে।
এতগুলো থালা বাসন বানিয়েছে আর মাজবি। হ্যাঁ রে, আমি বাসন মাজার জন্য এসেছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ পাতা দই আমাকে ডান হাতে খেতে হবে। বাঁ দিকে খেতে হবে স্যার। আরে আমি ডান হাত বাঁ হাত এমনি বুঝি না, ঘুরিয়ে দিচ্ছে আরো। এবার বুঝতে হবে না তোরা, তুই তুলে দিচ্ছিস ওই পালা আমি বুঝে নিচ্ছি। যা আমি দিকা তোরা সব নিয়ে বসে এখানে ডাক্তার মানে ধরে দিতে হবে। হ্যাঁ দেখ খাতি দিতে তো যা। সো গাইস, আমরা নতুন বেসিক উদ্বোধন করে দিয়েছি। আমি বাসন মেজেই, বিটিকাতে এখন বাসন ধুচ্ছে 1 লাট বাসন, আর এখন এইগুলো বাকি আছে। গাইস তুমি কি এটাও ভিডিও করলি? হ্যাঁ এটা তাহলে তো হাকল করবে। আরে দেখবে লাল ক্যামেরা দেখবে লাস্ট ক্যান্ডিডেটরা চলে এসছে। সো গাইস, এখন যাচ্ছি একটু বাইরে থেকে একটু ঘুরে আসি মানে এক্ষুনি চলে আসবো। সো গাইস, আর বাইরে থেকে ভেতরে চলে যাচ্ছি। চলে গাইস, এখন আমরা দুটি রাত্রেবেলা বেরিয়ে পড়েছি। ইনি ছবি তুলবেন, আর আমার একটু বেশি হাতের অবস্থা খারাপ, যার জন্য আমি এটা বেরিয়েছি কিনে। চাইলে এক মারবো, সারা হাতে ব্যথা সত্যি, যার কারণে আমি ক্যামেরাও ধরতে পারছি না ভালো করে। মানে আমি ফোন ধরতে পারছি না। যাই হোক, এইটা চিপে দে তো, এই দুটো চিপে দে ভালো করে। আমার হাতে ফুটিয়ে দিয়েছে আমার। আজব, আমি মাল, তুই তাহলে চাট। এসব বলিস না। আমার 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 উল্টো হাতে একটু আগে বললি বলতে। বাস্তব কথা, সত্যি কথা বলতে, তখন তুমি হাতে দিয়ে ধরতে পারছি না। এটা পেতে দাও একটু স্বস্তি। দেখাচ্ছিস টিং 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 টিং। এই বাস্তব কথা। যাই হোক, তো চলো রাজারহাট যা কি করা যায় সেগুলো ক্যামেরা এইখানে না, আমি এখানে না দেখে আমি এখানে কথা বলছি। যাই হোক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কোন রাস্তা দিয়ে যাবো? এদিক দিয়ে না এদিক দিয়ে? আচ্ছা চলো যা যাক। চলে আসছে এখন ছবি তুলতে চিত্র সারথীতে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি চিত্র সারথীতে। আর চিত্র সারথীতে দেখো যে চারিদিকে ফটো লাগানো রয়েছে, আর এদিকে দেখো একটা কৃষ্ণ ঠাকুরের ফটো আছে, ওপরে বিবেকানন্দ, তারা মায়ের অনেক ফটো রয়েছে চিত্র সারথীতে লাগানো। আর আমরা এখান দিয়েই ছবি তুলি। চলো, ফটো তোলা হয়ে গেছে। এরকম ফটো এসছে আমার। চলো ফুচকা খানে যাएंगे। এই হাতটাকে নিয়ে কতক্ষণ চলবো? ব্যথা করছে বেঁধে, এর জন্যই লেগেছে বোধহয় কোনো কারণে। সো গাইস, ম্যাডাম এসেছেন বিরিয়ানি খেতে। ঠিক আছে, আমি তো খাবো না, আমার বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, ফোন ধরতে পারছি না। কীভাবে বিরিয়ানি খায়? তুই খাক, আমি বসি দৌড়ে মারবো। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। ওর বাড়ি যাবো, টাকা দিতে গেছে। তো চলো এবার বাড়ি যাবো। তো গাইস, বাড়ি চলে এসেছি। বুড়া মুখ বন্ধ করো। আরে 12টা বেজে গেছে। পুরো গান করছে রে। আমরা ছাদে চলে এসেছি, যে নিচে বাড়িরা খেলছে, গোল টেবিল করে আমরা বসে আছি ফোন নিয়ে। সো গাইস, এখন উপরে চলে এসেছি, এবার ঘুমাবো। বিছানা চাদরটা পেতে নিয়ে ঘুমাবো। সো টাটা, আবার দেখাচ্ছি কালকে।